গুড ইভিনিং ভিউয়ার্স। শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ রোববার। গত বৃহস্পতিবারে ভিডিওতে বলেছিলাম শুক্রবার কি হবে, অবশ্য আমার তখন খেয়াল ছিল না। তো শুক্রবার মানে বন্ধ ছিল, মানে সোমবার দিন সেটা হবে। তো যা বলেছিলাম নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে, সেই জন্য আর নতুন করে ব্যাঙ্ক নিফটি বলছি না। আজকে অন্য অন্য স্টক বলবো এবং তার সঙ্গে কিছু বিষয় অন্য যেটা ইন্টারডে সম্বন্ধে আজকে একটু বলার চেষ্টা করছি। আজকে ফাঁকা পাওয়া গেলে তো অন্য স্টক সম্বন্ধে কম বললেও হবে, নিফটি ব্যাঙ্ক নিফটি না বললেও হবে, সেজন্যই। তো ইন্টারডে একটা এমনই জিনিস, আমি বলেছিলাম যে এর আগে যে ইন্টারডে সম্বন্ধে আমি মাঝে মাঝে একটু বলবো, কিছু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো ইন্টারডে করতে গেলে দরকার। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বায়ার সেলার যে বক্স থাকে, যে একসঙ্গে কত বায়ার আসছে, কত বায়ার সেলার আসছে, সেটা নিয়ে সেটা বক্স আছে। সেখানে দেখা যায় যে মোট কত সেলার বায়ার একটা নির্দিষ্ট এস্টিমেট করা থাকে। তো সেটা দিয়ে কি ইন্ডিকেশন পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। সেটি এমন কিছু ইন্ডিকেশন পাওয়া যায় যেটা দিয়ে মানে দামটা এক্ষুনি উপরে উঠছে, তাৎক্ষণিক উপরে উঠছে কি নামবে, সেটা একটা এস্টিমেট করা যায়। এখন আমরা জানি যে ওখানে যে সমস্ত সেলার বায়ারের এস্টিমেট দেওয়া থাকে টোটাল, সেগুলো ফলস থাকে অনেক সময়। সবাই যে বায়ার বা সেলার হচ্ছে তা কিন্তু নাও হতে পারে, সেখানে কিছু ফলস দেওয়া থাকে। কিন্তু এই ফলস থাকলেও তার মধ্যেও এটা দিয়ে একটা জিনিস প্রভাবিত করা হয় যে সাধারণ ট্রেডার যারা, তাদেরকে প্রভাবিত করার জন্য এগুলো করা হয়। যেরকম যদি দেখা যায় যে ওখানে অনেক সেলার আছে, অনেক বায়ার আছে, বায়ার বেশি আছে, সেলার কম আছে, তাহলে স্বাভাবিকভাবে বায়ার বেশি থাকলে সাধারণ ট্রেডারদের মধ্যে একটা মানে কেনার জন্য আগ্রহটা হয়, এই জন্যই করা হয়। এখন এখানে কি হয়, যদি এরকম একটা সিচুয়েশান হয় যে খালি বায়ার প্রথমে শুরু হয়ে বায়ার বেশি এবং সেলার একটু কম আছে, দেখা গেল ক্ষণে ক্ষণে সেলার বায়ার হতে হতে সেলার সবসময় কম আছে, বায়ার বেশি আছে, তখন কি হয় যে সাধারণ ট্রেডার যারা, তারা একটু কেনার জন্য আগ্রহী হয়ে ওঠে। এবং এরা কি করে, যখন যারা মূল যে অপারেটর, তারা বুঝতে পারে যে সাধারণ ট্রেডারদের মধ্যে কেনার আগ্রহ বেড়েছে, তখন কি করে তারা দামটাকে এবং নিজেরাই বায়ার হয়ে যায় এবং সেলার কম থাকে, এবং যখন বাড়তে বায়ার বাড়তে উপরে চলে যাচ্ছে, তখন দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্য ট্রেডার যারা সাইড লাইন হয়ে আছে, যারা কিনতে চাইছে অথচ দেখে কিনতে চাইছে যে বাড়ে কিনা, যখন বাড়ছে তখন অন্য যারা সাইড লাইন বায়ার আছে তারা এসে যায় এবং তাদেরকে আনার জন্যই কিন্তু এটা করা হয়। আবার যদি দেখা যায় এরকম কতগুলো সিচুয়েশন হয় যে বায়ার অথচ সেলার আছে, তারা কিন্তু মূল যে অপারেটর তারা কিন্তু সেলই করবে, এবং সেলাররা অল্প অল্প করে বাড়তে একটা সময় দেখা যায় সেলার হঠাৎ কমে যায়, বায়ার হঠাৎ কমে যায়, সেলার বেড়ে গেল। এর মানে হচ্ছে সেলাররা সেল করার জন্যই দামটা বাড়ানো হচ্ছে, এবং যারা সাধারণ ট্রেডার তাদেরকে উৎসাহিত করার জন্য, কেনার জন্য আগ্রহ বাড়ানোর জন্য তারা এটা করছে। এটা একটা সহজ, এটা একটা পদ্ধতি। কীরকম এই জিনিসটা কেমন হয়, যেরকম যে আমরা আগে দেখতাম যে কলকাতায়
যে একটা দোকান, ফুটপাতের উপর দোকান হয়েছে, এই সিস্টেমটা এরকমই, যে দোকান হয়েছে, দোকানটা বসে ফুটপাতের উপর বিক্রি হচ্ছে জামা কাপড়। সাধারণত জামা কাপড়গুলোই বেশি দেখা যেত, খুব কম দামের সস্তা একদম বাজে ধরনের কাপড়। সেগুলো বিক্রি করার জন্য কী করতো, লোক ভিড় করে আছে, দেখা গেলো দূর থেকে অনেক লোক ভিড় করে আছে। ঠিক জাস্ট এখানে এই সিস্টেমটাই, এখানে এই পদ্ধতিটা এখানে কাজে লাগানো হয়, যে অনেক লোক দাঁড়িয়ে আছে, দাম করছে, কেউ কিনছে, যে দাম হচ্ছে অত দেখা গেলো যে দাম করে 10 টাকা 15 টাকা কমলো। আমরা দেখতাম আগে এইগুলো প্রচুর শিয়ালদাতে দেখা যেত, যে কিনছে এবং তারা কিনছে, এবং এই দেখে যারা রাস্তা দিয়ে যাচ্ছে সারা পথচারী, তারা দেখি ভিড় হলো কেন, দেখি কীরকম ওখানে জিনিসটা কি দেখি, তা দেখে তো ভালোই লাগবে, খুব সুন্দর চকচকে সিট, জামার কাপড়। তখন দেখলো যে 2-4 জন কিনছে এবং দামে 10 টাকা 15 টাকা বা 20 টাকা কম দামে কিনছে, তখন তাদের মধ্যে দেখি আমি একটু করি। এই যে কিনতে গেল, এই যে দেখে আগ্রহ হলো কেনার জন্য, সেও দেখতে শুরু করলো, এবং যখন 2-4 জন কিনছে দেখে, যে নতুন যে রাস্তা পথচারী যে সে গেছিলো, সে কিন্তু কিনে নিল। এটা দেখেই কিন্তু তার মধ্যে কেনার ইচ্ছা জাগে এবং সে দরদাম করে কিনে ফেলে। আর যাদের কিনতে দেখলো, তারা অ্যাকচুয়ালি ওদের নিজেদেরই লোক। হ্যাঁ, ওরা নিজেদেরই লোক, ওরা কিনছে শুধু অন্য ক্রেতাদের আগ্রহ বাড়ানোর জন্য, তাদের যাতে কেনে সেই আগ্রহ যাতে হয়, সেই উদ্বুদ্ধ করার জন্যই তারা নিজেদের লোকই কিনে নিল, বেশি কমলো না দাম। তো এটা দেখে ঠিক এইখানেও সেই বাজারটা সেরকমই হয়। এখানেও সেরকম, যে একটা বায়ার সেলার যে থাকে, যে বায়ার প্রচুর থাকে, কিন্তু দামটা উপরে উঠলেও ও নিচে নামবে, দামটা উপরে উঠছে কিন্তু নিচে নামবে, কি নিচে নামার আগে ও তুলে ওটা বিক্রি করে দিয়ে নিচে নামবে পরে। এরকম হয়। সেজন্য এখানেও ওই রকম হয়, নিজেরাই বায়ার হয়ে যায়, আবার ওরাই সেলার হয়ে যায়। যখন দেখলো যে একটা নির্দিষ্ট লিমিট আছে, সে পর্যন্ত উঠে যা বা বিক্রি করে দিও, তারপরে হঠাৎ দেখা গেলো বায়ার কমে গেল, প্রচুর সেলার, এবং বিক্রি করতে করতে ওখান থেকে একদম নিচে নেমে গেল। বিকেলের দিকে, শেষের দিকে দেখা গেলো দামটা পড়তে অনেকটা নিচে চলে আসছে। তো বিষয়টা এরকম হলো, ঠিক ওই রকম, যে নিজের বায়ার সেলার দাঁড়িয়ে যাওয়া, মানে নিজেরাই সেলার হয়ে যাওয়া বা বায়ার হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাধারণ ট্রেডারদের আকৃষ্ট করার জন্য। তো এইটা একটা পদ্ধতি, এই পদ্ধতি এবং এই বায়ার সেলার যে বক্স, সেটা দেখলে পরে এটা একটা এস্টিমেট করা যায়, এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া যায়, এবং এবং আমি ইন্টারডেতে আমি কি করব তার একটা সিদ্ধান্ত নেওয়া যায়, এবং সেটা এভাবে দেখা যায় যে বেশিরভাগ সময় সাকসেস হওয়া যায়। এবং আমি ট্রেডগুলো এভাবেই এটা দেখেও করি। আমি প্রথমেই কি করি, যখন সকালবেলায় যখন খুলেই আমি যেটা নিয়ে আমি ট্রেডিং করব ইন্টারডে, সেটা তার বায়ার সেলার বক্স আমি বের করে রাখি, এবং দেখি সেখানে কি অবস্থা হচ্ছে। দেখি যে সকালবেলায় যে কোনো স্টক আমি জানি যে আজকে এই পর্যন্ত উঠবে, ট্রেন্ড আপ আছে, তারপরে পড়বে, অর্থাৎ ওটা ট্রেন্ডটা ডাউন হবে কিন্তু তার আগে একটা আপ ট্রেন্ড আছে, এটা বুঝতে হবে। তো এটা হলো, তো আমি বায়ার সেলারের রেশিওটা দেখে নিলাম, পজিশনটা কি আছে, এবং যদি দেখা যায় এবং দেখি যে প্রথম দিকে সেলার হয়তো শুরুতে বায়ার একটু কম আছে, সেলার একটু বেশি আছে, কিন্তু দেখা গেল 10 মিনিটের মধ্যে সেলার চট করে কমে গেল, বায়ার অনেকটা বেড়ে গেল, এবং বায়ার খালি তারপরে দেখা গেল কিছুক্ষণ ধরে বায়ার বাড়ছে, একটু করে বাড়ছে, এবং সেলাররাও কিন্তু তার পিছনে আছে, বেশি কম থাকে না, ডিফারেন্স একটু ডিফারেন্স থাকে। হয়তো কখনো সেলাররা বায়ার চেয়ে বেশি হলো, একটু স্লাইটলি বেশি হলো, আবার কমে গেল, কিন্তু সবসময় যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ বায়ার বেশিই থাকবে সবসময়। এরকম দেখি। তারপরে আমিও দেখা গেল বিক্রি করতে গেলাম, আমিও বিক্রি করতে দেখে তারপরে একটা লিমিট যাওয়ার পরে ও নিচে নামবে, এবং আমি জানি কোথায় নামবে, সেটা এইটাই আমাদের জানতে হয়, যে আমি আগেও বলেছি ট্রেন্ডটা কীরকম হয়। তো এই জন্য যে বায়ার সেলার যে বক্স থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে
ইন্টারডে ট্রেডিং করতে গেলে। হ্যাঁ, এবং এইটা আজকে এইটুকুই মানে বায়ার সেলার সম্বন্ধে, এই যে কী ধরনের একটা ফর্মুলা ওখানে অ্যাডাপ্ট হয়, কী ধরনের পদ্ধতি আছে, যেটা শিয়ালদায় যে আমরা দেখেছি আগে যে এইসব দোকানগুলোর যে পদ্ধতিতে ওখানে বিক্রি হয়, ঠিক সেই রকম পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হয়। তো এই আজকে এই বায়ার সেলারের বক্সের কত গুরুত্বপূর্ণ ইন্টারডে করতে গেলে সে সম্বন্ধে আজকে একটু আলোচনা করলাম। আজ ফাঁকা পেলাম, তাই যেহেতু অন্য স্টক অন্য মানে নিফটি, ব্যাঙ্ক নিফটি আলোচনা করার দরকার নেই, তাই সুযোগ পেলাম। তো এবারে আসছি অন্য একটা স্টক। এবারে স্টক বলবো, এটা খুব বড় স্টক, খুব, সেটা টিসিএস অনেক পড়েছে। যে পর্যন্ত পড়েছে তাতে দেখা গেল পড়তে একেবারে চলে এসছে ৩,৮৩৮। এইবারে ৩,৮৩৮ এসছে। এবারে একটু ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। তাও এটা ওঠার যে সম্ভাবনা হয়েছে, এখান থেকে আশা করা যায় যে উপর দিক যাবে। তবে তার আগে আরেকটু বলি যে ও আরেকটু নিচে নামতে পারে। যেটা লো করেছে একদম, যেটা লো গত বৃহস্পতিবার না বুধবার মনে হয় এটা হয়েছে, মানে শুক্রবার বন্ধ তখন এটা বুধবারই হবে। বুধবার লো হয়েছিল 3829, তাহলে এটা কোন পর্যন্ত আসতে হবে, আর একটু লো হয়তো হতে পারে, সেটা কত 3790। এখানে একবার আসতে পারে, তবে এখান থেকে ওঠার সম্ভাবনা অবশ্যই আছে। 3790 আমি ধরতে পারি, 3790 এইটুকু আসতে পারে নিচে। এইটুকু নিচে আসার সম্ভাবনা এখনও আছে, নেই তা না, তবে এরপর থেকে উঠবে। একবার হয়তো টেস্ট করতে পারে 3790 এই লোটা। তারপরে এখান থেকে আবার আস্তে আস্তে উপর দিক যাবে। সেই যাওয়াটা কোন পর্যন্ত হবে, প্রথম টার্গেট যেটা হবে সেটা 3855 মনে হয়, 3855, 3915 গেছে। এখান থেকে কোন পর্যন্ত আরেকটু উপরে যেতে পারে, সেটা 3963। এবারে 3915 হাই গেছিলো। এরপরে নেক্সট ইমিডিয়েট যে হাইটা হবে সেটা 3955 থেকে কোন পর্যন্ত আরেকটু উপরে যাবে, সেটা কোন পর্যন্ত দেখিনি। লো 4010 থেকে 4010 আমি বলছি না, 2955 থেকে 3958 এই জায়গায় আসার সম্ভাবনা আছে, যাবে। এখান থেকে পড়ে তারপর এই পর্যন্ত আসবে, তারপর হয়তো আবার একটু পড়তে পারে। তো আপাতত এইটুক যে 3790 একবার লো যেতে পারে, সেখান থেকে 3955 বা 58 এরকম একটা জায়গা, হয়তো একটু বেশিও হতে পারে, আর সেটা 3999ও হতে পারে। এরকম একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। যারা যদি কেউ শর্ট টার্মে একটা ইনকাম করা যেতে পারে, যারা আছে তারা কিনতে পারে আবার। তো আজকে মোটামুটি সময় শেষ, এখানেই শেষ করছি।